হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, শীতের সকালে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে বাইরে রান্না করব। তো আজকে পুকুরে টাটকা হচ্ছে চেংটি মাছের ভুনা বানাবো। তো তার সাথে করলা ভাজি করব। তো প্রচুর শীত পড়েছে আমাদের গাইবান্ধা অঞ্চলে। আর এই তো কুয়াশা, হালকা হালকা বাতাস, তো সব মিলিয়ে ভালোই ঠান্ডা পড়েছে। তো আপনাদের কার কার কোন এলাকায় ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একসাথে সব কিছু রেডি করে নিয়ে আসলাম। এই তো একসঙ্গে সবকিছু। হ্যাঁ, শুধু রান্না করবো ভুনা কি দিয়ে করবা? আজকে। মানে চেংটি মাছের খালি ভুনা করবো আমরা গ্রামের মানে বাড়িতে কি কিন্তু। দিবা, ধনিয়া পাতা দিবা? হ্যাঁ, ধনে পাতা দিয়ে চেংটি মাছের ভুনা বানাবো, ও, সাথে করলা ভাজি করবো। আচ্ছা ঠিক আছে। এখন আমি চেংটি মাছগুলো কেটে নেব। অনেকে কিন্তু এগুলোকে টাকি মাছ বলে, তো আমরা যেগুলো বড় হয় এগুলোর থেকে সেগুলোকে হচ্ছে টাকি মাছ বলি, আর এগুলোকে চেংটি মাছের মানে বলি। তো এখন আমি এর মাথাগুলো ফেলাই দেব, কারণ মাথাগুলোতে আসলে কিছু থাকে না। আর পাথরের মতো দুইটা থাকে, ওই দুইটা মুখে পড়লে খেতে ভালো লাগে না। চেংটি মাছের ভুনা হলে তো আর কথাই নেই শীতের দিনে। এই যে আমি এই সাইজে করে নিচ্ছি, যেহেতু ভুনা করব তার জন্য একেবারেই ছোট ছোট করে কেটে নিচ্ছি। টাটকা চেংটি মাছ, তাই না? হ্যাঁ ইস, পুকুরের এই শীতের মধ্যে পুকুরে মাছ মারা যে কতটা কষ্টের, তাই না? হ্যাঁ, অনেক কষ্ট। আর এখন কিন্তু গ্রামে হচ্ছে পুকুর ছেঁকাছেঁকি কিন্তু শুরু হয়ে গেছে। এই তো মাছ কাটাকাটি শেষ, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন রান্না উঠাই দেবো। শীতের দিনে কিন্তু চুলা পাড়ে রান্না করতে ভীষণ ভালো লাগে, মানে গরমও লাগে আবার ঠান্ডাও লাগে, তাই না? হ্যাঁ আমার কেন জানি চাদরটা গায়ে দিয়ে গরম লাগতেছে, বুঝছো? চুলা পাড়ে মনে হয় একটু শীত কমই লাগে। হ্যাঁ, জাল জলে ঠান্ডা একটু কম লাগবে না? হ্যাঁ, এখন এই যে দিয়ে দেবো মাছ রান্না করার জন্য সয়াবিন তেল। তেলটা কিন্তু গরম হয়েছে। এখন এই যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যেহেতু ভুনা করবো বেশি করে পেঁয়াজটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো এই যে কাঁচামরিচের ফালি। আমি কিন্তু বাটা মশলা ছাড়াই রান্না করব, যে ঝালটা বেশি দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে এগুলো ভেজে নেবো আগে ভালো করে, লাল লাল করে। বাতাস আছে, বুঝছো? বাতাস হ্যাঁ, অনেক বাতাস। তার সাথে কিন্তু ধোয়াও হচ্ছে। হ্যাঁ, অনেক কষ্ট হয় এই শীতের দিনে চুলায় রান্না করলে, কিন্তু চুলা আমি লাগাতে নিচ্ছি। আমার কিন্তু এই যে পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি হালকা করে পানি দিয়ে দেবো। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরে বাটা। এখন হচ্ছে এই যে মরিচ পেঁয়াজগুলো খুব ভালো করে আগে একটু ভুনা করে নিলাম পানি দিয়ে। এখন হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দেবো। এদিকে মরিচ পেঁয়াজটা কিন্তু ভুনা হয়ে গেছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো।
এইভাবে চেংটি মাছের ভুনা বানালে না পুরো 1 প্লেট ভাত খাওয়া যাবে, বুঝছেন? এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দেবো, একদম বেশি দেব না, যেহেতু ছোট চেংটি মাছ তো তার জন্য আমি অল্প করে দিয়ে দিলাম। আর যেহেতু ভুনা করে নেব তার জন্য এই ঝোলে হচ্ছে রান্না করে নেব। এখন হচ্ছে এই যে ঢেকে দিলাম। এখন হচ্ছে ধনে পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হালকা করে জিরের গুঁড়া, কাঁচা জিরে বাটা দিয়েছি। আমার কিন্তু ভুনাটা প্রায় হয়ে আসছে, তো আর একটু ঝুল শুকায় নিয়ে নামাই নেব। এই যে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে না যে কাঁচামরিচের তরকারি রান্না করেছি, তাই না? হ্যাঁ, মনে হয় শুকনো মরিচের গুঁড়ো দিয়ে রান্না করেছি। আমার কিন্তু মাছের ভুনাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে নামিয়ে নেব। কোনো রকম মানে ঝোল রাখিনি, একদম শুকনো শুকনো করে ভুনা করে নিলাম। তো ছোট ছোট চেংটি মাছ এভাবে ভুনা করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো এই যে দেখেন নামিয়ে নিয়েছি, কালারটা কিন্তু জাস্ট ওয়াও একটা হয়েছে। তো দেখে কিন্তু লোভ সামলানো যাচ্ছে না। তো এখন করলা ভাজিটা করে নেব। এখন হচ্ছে করলা ভাজিটা করব। তেলের মধ্যে করলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ, এরপর দিয়ে দেবো রসুন কুচি। আমি কিন্তু বরাবরই করলা ভাজি এভাবেই করি। তো এভাবে করলা ভাজিটা করলে একদম তিতা লাগে না, আর শুধু তেলে ভেজে নেবো উল্টে উল্টে। অনেকেই কিন্তু করলা মানে ঢেকে ভাজি করে, বুঝছো? আমি কিন্তু ঢাকি না, এভাবে রেখে দেবো, তাতে কিন্তু করলাটা উল্টে উল্টে ভেজে নেওয়া যাবে। বুঝতে পারছি। হ্যাঁ, আমি তো জানি তুমি তেল দিয়ে করলা ভাজি করো। হ্যাঁ, তেল ছাড়া কি আর করলা ভাজি হয়? কেন, তোমার কি কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হবে না। তাই নাকি? তাহলে খাওয়া লাগবে না, বুঝছো? তেলের যে দাম, দাম হচ্ছে তাতে কি হয়েছে, খাওয়া তো লাগবে। একটু পানি দিয়ে সেদ্ধ করলে তো হইতো। না, করলা পানি দিয়ে সিদ্ধ করলে তিতা লাগবে, বুঝছো? তাই? হ্যাঁ। এই তো করলা ভাজিটা প্রায় হয়ে আসছে, আর এই তো দেখেন তেলের মধ্যে কিভাবে ভেজে নিলাম। এই দেখেন কিভাবে তেল দিয়েছে। তেল দেবো না তো কি করবো? এমনি বললাম যে তেল ছাড়া তুমি কিভাবে ভাজি করবা। এই এরকম মানুষ যদি রান্না করে থাকে তাহলে কিন্তু হ্যাঁ, তুমি কি বুঝবা তেলের কি দাম। থাক থাক, তেলের কথা আর বলার লাগবে না। আমার কিন্তু করলা ভাজিটা হয়ে গেল। তো উনি কিন্তু এরকমই রান্না করতে ধরলে একটু বক বক বেশি করে। যাই হোক, এটা আমাদের একটা সংস্কৃতি, কেউ কিছু মনে করবেন না। তো আমাদের এই যে রান্নাবান্না শেষ, এখন করলা ভাজিটা তুলে নেব। করলা ভাজিগুলো তুলে নেব। যাক, করলা ভাজিটা হয়ে গেল। তো দুটা রান্নাই শেষ। এই যে করলা ভাজিটা দেখেন একেবারে তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিলাম আপনাদের ভাইয়ের সাথে বক বক করতে করতে। তো আজকে হচ্ছে 2টা রান্না করলাম। তো 2টা রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি খাওয়া দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে ভাত রান্না করা হয়নি এখনও, এখন ভাত উঠে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।